এখন মায়ের আরতি হবে। দেখো, ঠাকুরমশাইরা সব জোগাড়যন্ত্র করে আরতি করতে বসেছিল। কিছুটা আরতি পর্ব হয়ে গেছে, এখন মনে হয় কিছুটা হবে। আমি না তখন আর কি ক্যাপচার করতে পারিনি, হয়তো সব যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে যে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা কমেন্ট করো অবশ্যই, আমি তাদের নাম কমেন্টে পড়ে তাদের নামগুলো নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? দেখো, মায়ের বরণ হচ্ছে, ভীষণ সুন্দর পরিবেশ, দুজন জোড়া মায়ের পুজো হওয়া একসাথে দেখতে খুব বেশ ভালো লাগে, কিন্তু পরিবেশটা বেশ পুজো পুজো একটা ব্যাপার, চারিদিকে ধুনোর গন্ধ, পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমরা উপোস করেছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম। এই দেখো, আমি কিন্তু আমাকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আর অনেকজন মানুষ ছিল। এই যে দেখো, এইখানে কিন্তু ঘন্টা কাসর সবই বাজছিল, আর ভীষণ আনন্দ। আর এই পুচকিটাকে দেখেছো? পুচকি বলতে ও একটু বড়ই হয়েছে, আবার আমার কাছে পুচকি, আমার একটা ননদ কিন্তু, আমার কাকা শ্বশুরের মেয়ে, আর নিজের থেকে কম কিছু না। পাড়ার মানুষরা কিন্তু নিজের থেকে অনেকটাই বেশি আপন হয়ে যায় নিজের লোকের থেকে। যাই হোক, বেশ ভালো কিন্তু। আর এই কাকিমা দুজনকে দেখলে, এরা কিন্তু পুজোর দায়িত্বে ছিল। আর পুজো কিন্তু হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি, মানে আমার দাদা হয় তার। ওই যে আমার বর পাঞ্জাবি পরে ওই যে মশাই ভিডিও করছে, উনি খুব মা ভক্ত, উনি খুব পুজো আচ্ছায় বিশ্বাস করে, উনিও উপোস ছিল আমার বরমশাই। দেখো, ঠাকুরমশাই আরতি করছে, খুব ভালো লাগছিল। তারপরে ওই যে বললাম না, সবটা নিতে পারিনি, কিছুটা নিয়েছি, তোমরা তাই জানিও। আর এই যে আজ সবাই বসেছিল, বসে পুজো দেখছিল। আর আমরা না আরতি হলে না বসি না, আমরা দাঁড়িয়েছিলাম, কারণ ছোটোতে। আর এই যে এখানে কিন্তু কাসর আর ঢাকের কম্পিটিশান হচ্ছে। আর এই পুচকিটা এখন কিন্তু ভিডিও করছে, আমাকে বলছে কি, তুমি তো সবাইকে দেখাচ্ছ, আমি তোমাকে দেখাই। সবাই কিন্তু জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এই যে ও আবার গেছে বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসবে। যতই যাই হোক, নতুন বিয়ে হয়েছে তো, আমিও তো ফোন ধরে ভিডিও করতে একটু লজ্জাই লাগে, তাই এই পুচকিটা গেছে। দেখো, ঠাকুরের জায়গাটা কিন্তু খুব সুন্দর, বড় খোলামেলা, সবাই আনন্দ করছে। এখন না ভোগ নিবেদন হবে, এর জন্য না আমরা ওই শাড়ি দিয়ে ঢেকে দিচ্ছিলাম জায়গাটাকে। তাই আমরা তিনজনে, এই যে কাকিমা দুটো বললাম না, দুপাশে যে দুটো কাকিমাকে দেখছো, ওনারা পুজোর সমস্ত আয়োজন করছিল, আর কি ওই দাদারা রেখেছিল। আর এই পুচকিটা নিজেকেও একটু দেখিয়ে দিল। আর এই যে অঞ্জলি দিতে বসলাম। অতএব পুজোর কিছুটা হয়ে এসেছে, এইবার হবে হচ্ছে হোমযজ্ঞ। এখন এই যে আমার বড়মশাই পিছনে বসে আছে, উনি আমাকে সামনে বসিয়েছে। কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে, আমার বড়মশাইকে যেইটুকু দেখেছো সেইটুকুতেই জানিও যে আমাদের দুজনকে কেমন